অনেকদিন পর আবারও চলে আসলাম অ্যাডোবি প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল নিয়ে। বেশ কিছুদিন পার্সোনাল প্রবলেমের কারণে ভিডিও আপলোড করতে পারিনি আমার ইউটিউব চ্যানেলে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। দেখুন, অনেকেই কমেন্ট করেছেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে কিভাবে কালার গ্রেডিংয়ের কাজ করবেন। আমি একটি কালার গ্রেডিংয়ের বেসিক আইডিয়া বিগত একটি টিউটোরিয়ালে শেয়ার করেছি আমার চ্যানেলে। আজকে ইন্ডিভিজুয়ালভাবে আপনার ব্যাকগ্রাউন্ডকে কিভাবে কালার গ্রেডিং করবেন, আপনার ফেসকে কিভাবে, দ্যাট মিনস অবজেক্ট এবং সাবজেক্টকে কিভাবে আপনি কালার গ্রেড করবেন, আজকে টিউটোরিয়ালে সেই বিষয়টি আলোচনা করব। দেখুন, একটা ভিডিওর প্রাণবন্ত করতে হলে অবশ্যই আপনার কালার গ্রেডিংয়ের উপরে গুরুত্ব দিতে হবে। আমরা যেমন অডিওকে গুরুত্ব দিয়ে থাকি, ঠিক তেমনইভাবে ভিডিও কালার গ্রেডিংয়ের উপরেও তেমনইভাবে গুরুত্ব দিতে হবে আপনার ভিডিওকে যদি প্রাণবন্ত করতে চান। তো চলুন সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার একটা ভিডিও এখানে নেওয়া আছে। আমরা যদি এখানে লুমেট্রিক প্যানেলে চলে যাই, লুমেট্রিক প্যানেলে যেটি দেয়া আছে এটি হচ্ছে সিম্পল কালার গ্রেডিং। এই কালার গ্রেডিং আমরা শুধুমাত্র ওভারঅল একটা ভিডিওতে আমরা করতে পারবো। আমরা যখনই আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ইন্ডিভিজুয়ালভাবে করব অথবা সাবজেক্ট অবজেক্ট দুইটাকে আলাদাভাবে করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা প্রিসেট ইউজ করতে হবে। তো আমরা সরাসরি চলে যাব আমাদের ইফেক্ট প্যানেলে। ইফেক্ট প্যানেলটি যদি খুঁজে না পান, বরাবরের মতো উইন্ডোজে চলে যাবেন, এখান থেকে ইফেক্টটিকে টিকমার্ক করে দিবেন, তাহলেই ইফেক্টটি চলে আসবে। তো ইফেক্টে যাওয়ার পরে আমরা লিখব কালার। তো আমরা এখানে কালার লিখে সার্চ করব এবং কালার লিখে সার্চ করার পরে এখানে ঠিক কালার কারেকশনের যে প্রিসেটটি এটি চলে আসবে। এখানে লুমেট্রিক কালার নামে যে অপশনটি রয়েছে, যে প্রিসেটটি রয়েছে, এটিকে ডার্ক করে আমরা আমাদের ভিডিওতে এনে ছেড়ে দিব। তো এরপরে কন্ট্রোল প্যানেলের কাজ। কন্ট্রোল প্যানেলটি আপনি খুঁজে না পাইলে উইন্ডোজে চলে যাবেন। উইন্ডোজ থেকে ঠিক ইফেক্ট কন্ট্রোলটি রয়েছে, এই কন্ট্রোলটিকে আপনারা টিকমার্ক করে দিবেন, তাহলেই চলে আসবে। তো দেখুন, আমরা বেসিক কালার কারেকশনের থেকে আমরা এখন কি করব, ইন্ডিভিজুয়াল কারেকশন করব। তার মানে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ইন্ডিভিজুয়ালি আমরা কালার চেঞ্জ করব বা কালার গ্রেডিং করব, আমাদের ফেসটাকে আমরা কালার গ্রেডিং করব আলাদাভাবে। তো সেক্ষেত্রে কী করতে হবে, দেখুন লুমেট্রিক কালারটি আমার কন্ট্রোল প্যানেলে চলে আসছে। এখান থেকে যে ফ্রি ড্র বেইজার টুলটি রয়েছে, এটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ঠিক আমাদের ভিডিওর উপরে, দ্যাট মিনস আমাদের যে ফেসটি রয়েছে, এই ফেসটিকে আমরা এভাবে সিলেক্ট করব। এভাবে আমরা সিলেক্ট করে দিব। আমি বেসিকভাবে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সিলেকশনটা আরেকটু কেয়ারফুলি করতে পারেন। তো এভাবে সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করা হয়ে গেছে আমার। তো এভাবে সিলেক্ট করার পরে এখানে নিচে আছে মার্কস ফেদার, এই ফেদারটিকে আপনি বাড়িয়ে দিতে পারেন। আপনার সাবজেক্টটি অনুযায়ী আপনি এটাকে বাড়িয়ে কমিয়ে দিবেন। মার্কস এক্সপেনশন যেটি রয়েছে এটিকেও আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। ওকে, এটা হয়ে যাওয়ার পরে ঠিক নিচে দেখবেন লুমেট্রিক কালারের নিচেই আপনার ইনভার্টেড অপশনটি রয়েছে, এটিকে জাস্ট আপনি টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার কারণ হচ্ছে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড থেকে আপনার যে ফেসটি রয়েছে বা সাবজেক্টটি রয়েছে এটিকে আলাদা করে ফেলেছেন। এখন আমরা কালার কারেকশন করব। কিভাবে করব, ঠিক আমরা ডান পাশে লুমেট্রিক কালারে চলে যাব। এখান থেকে আমরা বেসিক কালার কারেকশনে চলে যাব। এখান থেকে যে টেম্পারেচার আমি চেঞ্জ করব, সাথে সাথে দেখবেন আমার ব্যাকগ্রাউন্ডের কালারগুলো পরিবর্তন হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটি আমার পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের কালারটি আমার পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু আমার ফেসের কালার কিন্তু পরিবর্তন হচ্ছে না। তো আমি আমার শুধু ব্যাকগ্রাউন্ডের কালারটিকে আমি পরিবর্তন করব, এজন্য আমি ইনভার্ট করে নিলাম। এক্সপোজারটাকে একটু কমিয়ে দিলাম, কন্ট্রাস্টটাকে একটু কমিয়ে দিলাম, হাইলাইটটাকে বাড়িয়ে দিলাম, শ্যাডোটাকে আমরা একটু কমিয়ে দিলাম। এখান থেকে আমি একটা প্রিসেট ইউজ করব। এখানে আমার কিছু প্রিসেট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রিসেটগুলো চেঞ্জ হচ্ছে। তো আপনারা চাইলে এ ধরনের প্রিসেটগুলো কালেক্ট করে নিতে পারেন। তো প্রিসেট চেঞ্জ করার পরে আমি এখানে আরেকটু কালারটিকে চেঞ্জ করে দিচ্ছি। দ্যাটস গুড। এক্সপোজারটাকে একটু কমিয়ে দিই। শার্পনেসটাকে একটু বাড়িয়ে দিই। তো এখান থেকে আমরা এই যে RGB কার্ভ যেটা, এটা থেকে আমরা ইন্ডিভিজুয়ালভাবে, যেমন রেড যদি আমাদের ব্যাকগ্রাউন্ডে থাকে সেই রেড কালারটিকে আমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারবো।
ব্লুটা যদি থাকে ব্লুটাকে আমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারবো। এটা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাই আমার পরিবর্তন হবে। সো এভাবে আপনি চাইলে আপনি কালার কারেকশনটি এই প্রিসেট ইউজ করে ইনভার্ট করে খুব সহজেই করতে পারবেন। এই সিএল থেকে আমরা কিছুটা পরিবর্তন করে নিব। এইভাবে ব্যাকগ্রাউন্ডটিকে আপনি খুব সহজেই কালার কারেকশন করে নিতে পারবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে, এবং যেভাবে দেখিয়েছি এভাবে করতে পারবেন। এখন এখানে যদি আপনারা চান আপনার এই ব্রাইটনেসটাকে এখন ইন্ডিভিজুয়ালভাবে আপনার ফেসটিকে শুধু এডিট করবেন, সেটাও পসিবল। সেটাও সেমভাবে আপনি ইনভার্ট না করে জাস্ট সিলেকশন করে ওই পয়েন্টটাতে আপনি শুধুমাত্র কালার কারেকশনের কাজটি করতে পারবেন খুব সহজেই। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজকের মতন জেএম ইউনিক টেক চ্যানেল থেকে আমি জয় বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।